আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। দীর্ঘ ৮ মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন আরব আমিরাত প্রবাসী সাইফুল ইসলাম বাপ্পি। আবুধাবির একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে ভারতে। রোগীর স্বজনরা জানিয়েছেন, চিকিৎসাটি ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। তাই দেশে বিদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা। এরই মধ্যে কিছু সহায়তা দিয়েছেন আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি নুরুল আলম রুবেল, উপদেষ্টা সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন মুফাসসর সহ আরও অনেকেই। এছাড়া আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতি থেকেও দেওয়া হয়েছে অর্থ। রোগী সাইফুল ইসলাম বাপ্পির গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। ইতালিতে ভ্যানিস বাংলা স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ছাড়া স্কুল কর্তৃপক্ষদের নিয়ে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, নাসির উদ্দিন পান্না, হান্নান মিয়া, সোহেলা আক্তার বিপ্লবী, রুনু আক্তার, শহীনুর রহমান সুজন সহ আরও অনেকেই। সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস তুলে ধরেন। দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তারা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন দেশি দরবার নামের একটি রেস্টুরেন্ট। দেশটির শিল্পনগরী সারাইয়াতে এর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের সুলভ মূল্যে রুচিসম্মত খাবার পরিবেশন করতে চান তিনি। রেস্টুরেন্টে বাংলা খাবারের পাশাপাশি আরাবিয়ান নানা আইটেমের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। রেস্তোরাঁটির উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহেদ চৌধুরী, মোজাম্মেল হোসেন সহ আরও অনেকেই। স্পেনে বন্ধুসুলভ মহিলা সংগঠন বার্সেলোনার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করা হয়। এতে হাতে তৈরি ভাপা, খোলা চিতই, দুধ চিতই, কুলি, দুধ পুলি, পাটিসাপটা সহ বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শিউলি আক্তার, দিলরুবা আফরোজা বেগম শিউলি, নিকার হোসাইন, আতিকা, ইফাত সহ আরও অনেকেই। কেক কাটার মধ্য দিয়ে উৎসবে আগত অতিথিদের মাঝে পিঠা পরিবেশন করা হয়। এই ছিল আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।